কিছুতেই যেন স্বস্তির খবর দিতে পারছে না নিত্যপণ্যের বাজার। প্যাকেট আটা আর চিনির কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। অন্যদিকে কিছুটা কমতে থাকা পোলট্রির বাজারেও লেগেছে সাপ্তাহিক ছুটির আঁচ। বিক্রি হচ্ছে আগের দামেই। জ্বালানি সংকটে পরিবহন খরচ বাড়ায় চড়া মাছ বাজারেও বাজার ব্যয় সামলাতে ত্রাহি অবস্থা ক্রেতাদের। কাঁচামরিচ ডিমের পর এবার নতুন টেনশনের নাম প্যাকেটজাত আটা। হুট করেই কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। কারণ হিসেবে দোকানিদের উত্তর একটাই, কোম্পানি পর্যায়েই বাড়ানো হয়েছে দাম। চিনির দরেও নেই সুখবর, বাড়তির দিকে মসুর ডালও। চিনি ছিল আপনার ১০৫ টাকা, এখন ১১০, ৫ টাকা বাড়ছে। আর অন্য জিনিসের মধ্যে ডাউল, যেমন ডাউলটা মোটামুটি ৫-৭ টাকা বেশি। ৯০ টাকা ৯৫ টাকা কিনতাম, ১১০ টাকা বেচতাম। এখন ১১০ টাকার উপরেই ধরে, ১৩০ টাকা চাইলে কাস্টমার রাগ করে। সীমিত আয়ের মানুষের সহজতর পুষ্টির উৎস ডিমও অনেকটা বিলাসী পণ্যে পরিণত হচ্ছে। ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকাতেই। নানা কারণে লোকসান খেয়ে ছোট খামারিরা ব্যবসা থেকে সরে যাওয়াতে যোগানে ঘাটতি পড়েছে বলছেন দোকানিরা। বর্তমানে ডিমের বাজার অনেক বাড়তি, ঠিক আছে। হাঁসের ডিম আগে ছিল ১৮০ টাকা ডজন, বর্তমানে ২১০ টাকা। লাল ডিম ছিল ১৪০ টাকা, বর্তমানে ১৫০ টাকা। ছোট খামারিগুলো আছেন সবগুলো বন্ধ হয়ে গেছে। কেন গেছে? এরা যে বড় বড় কোম্পানির সাথে পারছে না। যেমন বড় বড় কোম্পানির কোনো লস নাই, ওরা যে মুরগির ময়লাটা এটাও শুধু বিক্রি করে। সাপ্তাহিক ছুটির প্রভাবে ব্রয়লারও ছেড়ে কথা বলছে না। কেজি প্রতি ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ফিডের দাম না কমলে লেয়ার কিংবা দেশি মুরগির দামও ছাড়বে না বলেই মত বিক্রেতাদের। মুরগি ছিল হচ্ছে ১৮০ টাকা আমরা কিনতে পারতাম, এখন ২১০, ২০০, আবার ৯৫ এরকমের পাইতেছি আর কি। আগে ধরেন আপনার ১৫০ অ্যাভারেজে বিক্রি হইতো, এখন মনে করেন ১০০ সেল হইতে কষ্ট হয়ে যায়, ৯০টা ৮০টা এরকম। খাবারের দাম বেশি, ওইটা আবার গাড়ি ভাড়া কিছু বেশি, যার জন্য একটু ওই মুরগির দাম সামান্য একটু বেশি। এদিকে সরবরাহ সংকট না থাকলেও পরিবহন খরচ বাড়ায় বেশিরভাগ মাছেই কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। আর ইলিশ কেনা তো নিম্ন আর মধ্যবিত্তের জন্য একরকম স্বপ্নের নাম। দাম তো আসলে চড়া। যে মাছ আগে মনে করেন ২৮০ টাকা ৩০০ টাকা ছিল, সেই মাছ এখন ৩৪০ টাকা ২০ টাকা। ইলিশ সবাই কিনা খাইতে পারবো না, ৩০০০ টাকার উপরে এলো কেজি। এই যে আমি নিলাম ইলিশ ৩২০০ টাকা কেজি, ৩২০০ টাকা কেজি নিলাম, আর হলো ২৬০০ টাকা কেজি। গ্যাসের কারণে, তেলের কারণে মনে করেন গাড়ির খরচাটা একটু বেশি, তো এই জন্য মনে করেন প্রত্যেকটা মাছ মনে করেন ২০-৩০ টাকা বাড়তি। মনে করেন গত সপ্তাহে যে এক মাছ মনে করেন বেশি ৬০০-৬৫০, এই সপ্তাহে বেচা লাগে ৭০০ টাকা কেজি। কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও বাজারে নেই তার প্রভাব। দর নিয়ন্ত্রণে মাঠ থেকে বাজার পর্যন্ত সাপ্লাই চেইন তদারকির তাগিদ ক্রেতাদের। হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।